দেখতে পাচ্ছ এই যে একটি সিভিক হেলমেট পরেনি। সো দেশের রক্ষকই যদি আইন কানুন না মানে সাধারণ মানুষ আর কীভাবে মানবে বলুন। সো যাই হোক, আমরা চলে এলাম একটা অনুষ্ঠান বাড়িতে, আই মিন বার্থডে বাড়ি। এই যে আমার কাকাকে দেখতে পাচ্ছ, এনার আজকে জন্মদিন। সো তাই জন্য আমরা এখানে চিকেন ভাত খেতে চলে এসেছি। কেক ফেক সব কাটা হয়ে গেছে, আমি গভীর রাত্রে এসেছি তো আমার অনেক কাজ টাজ থাকে, তাই জন্য আমি চলে এলাম। অ্যান্ড সকাল হতে না হতেই আমি সকালবেলা বেরিয়ে পড়েছি কোলাঘাট যাওয়ার উদ্দেশ্যে মুখ ধোবো। কিনে আর পকেটে ব্রাশ আছে আর মাজনও এনেছি। আই মিন কিনে বাড়িতে আনি। অ্যান্ড লাস্ট ওয়ান, ওয়েট অ্যান্ড সি। সো তারপরে মুখ ধুতে ধুতে কোলাঘাটে আমি যাবো এবার চা খেতে। জীবনে আমি একজনকে খুব ভালোবাসতাম, সে ছেড়ে চলে যাওয়ার পরে এমন একটা সিঙ্গেল মুহূর্ত নেই যে আমি এনজয়ে কাটাবো। এনজয় বলতে নিজেকে সবসময় হ্যাপি রাখবো, আর সেকেন্ড হচ্ছে নিজেকে কোনোদিন কষ্ট দেবো না। প্রত্যেকটা সেকেন্ড আই জাস্ট ওয়ান্ট টু এনজয় মাই লাইফ। ওকে, তো তারপর আমরা শের পাঞ্জাব চলে এলাম। ব্রাশ ট্রাশ করার পরে আমি এক কাপ কফি নেব। সো এক কাপ কফি নিয়ে আমি এখন বসে পড়েছি, কফি খাবো। দেখতে পাচ্ছ 50 টাকা দিয়ে। সো লেটস বুম বুম। তারপরে আমি এখন চলে এলাম কোলাঘাটের এই সাইড দিয়ে, মানে বাড়ি যাচ্ছে এবার। সো তারপর বাড়ি চলে এলাম। মা বলেছে যে চুল দাড়িটা কেটে আয়। সো তাই জন্য আমি এখন বেরিয়ে পড়লাম বারবারের উদ্দেশ্যে। পেট্রোল পাম্পে তেল ভরেছি হালকা, আর এই এখানে চলে এলাম বারবারে। হাফ প্যান্ট পরেই এসছি গাইস। সো এখানে চুল দাড়ি কাটার পরে এই দেখো আমার চুলটা এখন ওরা শ্যাম্পু করে দিচ্ছে, ওয়াশ করে দিচ্ছে। ওয়াশ করার পরে শ্যাম্পু লাগাবে, শ্যাম্পু লাগানোর পরে ভালো করে মাথাটা ম্যাসেজ করে দেবে। মানে চুল কাটা 200 টাকাই হোক, কিন্তু আরামদায়ক আছে। আর এই যে চুলটা মুছে দিচ্ছে এখন আমার দাদাটা, খুবই ভালো, খুব ফ্রেন্ডলি। আর চুলে এখন জেল লাগিয়ে স্মুথলি করে মানে স্ট্রেট করে দিচ্ছে। এখানে 300 টাকা পে করার পরে আমার এই চুলটা দেখতে পাচ্ছ। তারপরে রাজাদার সাথে দেখা হয়ে গেল, নতুন বাইক কিনেছে। আর তারপরে ভিজতে 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 আমি বাড়ি চলে এলাম গাইস।